জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামের জিহাদ। জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামের জিহাদ, এই পয়েন্টের ওপরে অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে আমরা আজকে আলোকপাত করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা আলোচনাকে সংক্ষিপ্ত সহকারে যেহেতু আলোচনা, সেহেতু খুব মনোযোগ দিয়ে শ্রবণ করে বোঝার চেষ্টা করব। সম্মানীয় উপস্থিতি, আমরা জানি আমাদের দেশের একটি দুর্ঘটনার সংবাদ আমরা পেয়েছি। কিছু জঙ্গি কাশ্মীরের পেহেলগাঁও নামক অঞ্চলে আমাদের ভারতীয়দের ওপরে হামলা করে নিহত করেছে। শুরুতেই সেই সমস্ত ব্যক্তি যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি, তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং তার সাথে যারা এই সব কর্মকাণ্ড ঘটিয়েছে, সে যারাই হোক, যে দেশেরই হোক, তাদের প্রতি আমাদের তীব্র নিন্দাবাদ আর ঘৃণা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কখনোই এই কাজ সমর্থিত নয়, সে যেই করুক না কেন। ইসলাম প্রচলিত এই জঙ্গি কর্মকাণ্ডগুলোকে কখনোই সাপোর্ট করে না, বরং ইসলামের যেসব নীতি আছে সেগুলো সম্পূর্ণ এই প্রচলিত জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান করে। এই বিষয়ে আল কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। আমরা তার মধ্যে বিশেষ করে কয়েকটি কথা যেটি আল্লাহ তাআলা বলেছেন সেগুলো আমরা উল্লেখ করব। আমরা সাধারণ মানুষ অনেকে বুঝি না জঙ্গিবাদ কিসের নাম। কখনো কখনো জঙ্গি বা সন্ত্রাসবাদ, উগ্রবাদ, মৌলবাদ এইরকম শব্দগুলো আমরা শুনতে পাই, যদিও মোটামুটিভাবে তাদের কর্মকাণ্ডগুলো এক। ইংরেজিতে তাদেরকে আলাদাভাবে খুব একটা দেখানো হয়নি। টেরোরিস্ট এবং মিলিটেন্ট এই শব্দ দুটো ইংরেজিতে ব্যবহার করা হয়। টেরোরিস্ট মানে সন্ত্রাসী যেটাকে আমরা বলি, মিলিটেন্ট মানে জঙ্গি নামে যেটাকে আমরা বলি। বাংলাতে বিশেষ করে পেপার পত্রিকায় সন্ত্রাসী, জঙ্গি, উগ্রবাদী, মৌলবাদী এগুলোকে আলাদা আলাদাভাবে দেখানো হয়। আমরা আজকে অত বিস্তারিত আলোচনা করব না, এ নিয়ে বিশদ আলোচনা পরে হবে। আজকে খুবই সাময়িক কিছু কথা না বললেই নয়। জঙ্গি বলতে জং কথাটার অর্থ হচ্ছে যুদ্ধ। জং মানে যুদ্ধ। এই জং থেকেই যারা যুদ্ধ করেন তাদেরকে বলা হচ্ছে জঙ্গি। যদিও এটা এখন উর্দু বা হিন্দিতে ব্যবহার হয়, শব্দটা মূলত ফার্সি। ফার্সি থেকেই এই জঙ্গি কথাটির উৎপত্তি। তবে প্রচলিত যারাকে জঙ্গি বলা হয় এখন আধুনিক বিশ্বে, এরা কিন্তু ওই যোদ্ধা নয়, যেটা আগে যোদ্ধা বোঝানো হতো, সরকার বা রাজা বাদশাদের নেতৃত্বে যারা যুদ্ধ করত তারা নয়। এখন জঙ্গি বলতে বোঝানো হয়ে থাকে কোনো ধর্মের অনুসারী, কোনো রাজনৈতিক বা সামাজিক স্বার্থ পূরণ করার জন্য, রাজনৈতিক বা সামাজিক স্বার্থ পূরণ করার জন্য ঐক্যবদ্ধভাবে বা সুসংহতভাবে কোনো সরকার অথবা জনগণকে ভয় দেখিয়ে তাদের মাঝে ত্রাস সৃষ্টি করে, ভীতি সঞ্চার করে, তাদের শক্তি আর ক্ষমতা দিয়ে সহিংসতার মাধ্যমে তাদের প্রতি যে
অন্যায়, অবিচার, গণহত্যা চালায়, এদেরকেই বলা হয় জঙ্গি বা জঙ্গিবাদ। সহজ কথায় বললে, যেসব মানুষেরা রাজনৈতিক বা সামাজিক কোনো মুনাফা লাভ করার জন্য কোন সরকার বা জনগণের প্রতি কোনো রকম ত্রাস সৃষ্টি করে গণহত্যা চালায়, এদেরকেই বলা হয় জঙ্গি। এরাই হচ্ছে জঙ্গিবাদ, এদের মতবাদকে বলা হয়। সম্মানীয় উপস্থিতি, এই নিয়ে অন্য একটা আলোচনা আমার আছে, তবে আমি সেটাতে যাচ্ছি না। আজকে আমরা আলোচনা করব এই যে জঙ্গিবাদের কথা বললাম, নিরীহ কোনো জনগণ অথবা সরকারের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া, সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা বা কোনো নির্দোষ জনগণকে ভয় ভীতি করে হত্যা করে সরকারকে ভয় দেখানো, এই প্রচলিত জঙ্গি, এদের বিরুদ্ধে ইসলাম কঠোরভাবে অবস্থান করে, কঠোরভাবে অবস্থান করে। ইসলাম কখনো সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে বলে না। ইসলাম কখনো নিরীহ নিরপরাধ মানুষদের প্রতি অত্যাচার, জুলম, অন্যায়, অবিচার, হত্যাযজ্ঞ করতে বলে না। ইসলামের মানেই হচ্ছে শান্তি, ইসলামের অর্থই হচ্ছে শান্তি। যে ধর্মের অর্থই শান্তি, সেই ধর্ম কখনো অশান্তি সৃষ্টি করতে আসেনি, এটা জেনে রাখা দরকার। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ তাআলা এই জঙ্গিবাদের বিরুদ্ধে, এই সন্ত্রাসের বিরুদ্ধে, এই কর্মকাণ্ডের বিরুদ্ধে কোরআনুল কারীমে উল্লেখ করেছেন বিভিন্নভাবে, বিভিন্ন কথায়। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, তোমরা আল্লাহ তাআলার জন্য সত্য বা ন্যায়ের সাক্ষীদাতা হয়ে যাও। ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে সাক্ষীদাতা হয়ে যাও। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, সাবধান, সাবধান, তোমাদের শত্রুতা যেন কোন জাতির প্রতি, কোন কওমের প্রতি তোমাদেরকে ইনসাফ করা থেকে বিরত না রাখে। ই'দিলু, তোমরা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করো। হুয়া আকরাবু লিত-তাকওয়া, এটি হচ্ছে তাকওয়ার নিকটবর্তী, পরহেজগারিতার নিকটবর্তী এটি। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, জেনে রাখো নিশ্চয় তোমরা যে সব কর্মকাণ্ড করো তা আল্লাহ তাআলা সম্যক অবগত, ভালোভাবে জানেন। এই যারা ঘুমাচ্ছে, উঠান তো এদেরকে। আশেপাশে যারা ঘুমাচ্ছে নাড়াদের কথা মন দিয়ে শোনা লাগবে। যথেষ্ট খেটে খুতবা রেডি করবো আর আপনি এসে ঘুমাবেন, এটা তো আপনার উচিত হয় না। সারা দিন রাত পড়াশোনা করে একটা বক্তব্য রেডি করবো আর আপনি ঘুমাবেন, বলছি কাকে? তাহলে আপনি ঘুমাবেন তো। শুনুন কথা মন দিয়ে, ঘুম কন্ট্রোল করুন। আল্লাহ তাআলা খুব জরুরি কথা বলেছেন আয়াতে, সূরা আল মায়েদা, সূরা নাম্বার 5, আয়াত নাম্বার 8। তিনটি কথা এখানে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এক, আমাদেরকে সত্যের পক্ষে অবলম্বন করতে বলছেন আল্লাহ। যেদিকে সত্য তার পক্ষে গ্রহণ করো, যেই হোক পৃথিবীর, যেটা সত্য, হক, ন্যায়, চূড়ান্ত, তার পক্ষে হও। কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, ন্যায়ের সাক্ষীদাতা হয়ে যাও, সত্যের সাক্ষীদাতা হয়ে যাও, ন্যায়ের পক্ষ অবলম্বন করো।
তোমার পিতা হলেও, তোমার ভাই হলেও, তোমার রক্ত হলেও, তোমার বংশ হলেও, তোমার জাতি হলেও, যদি সে মিথ্যার উপর থাকে, অসত্যের উপর থাকে, তার পক্ষ নেওয়া যাবে না। যে মিথ্যা, যে বাতিল, যে না হক, যে অসত্য, তার পক্ষে নয়। যে সত্য, যে নেই, যে চূড়ান্ত, যে হক, তার পক্ষে অবলম্বন করতে হবে। 2 নম্বর কথা তিনি এবার বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন। শোনো, কোনো জাতির সাথে তোমাদের কোনো বিষয়ে শত্রুতা থাকতে পারে, কোনো বংশের সাথেও শত্রুতা থাকতে পারে। হয়ে যায় আমাদের, আপনার সাথে আমার কোনো একটা ঝামেলা হতে পারে, আপনার সাথে আমার শত্রুতা হয়ে গেছে, পাশের গ্রামের লোকের সাথে আপনার শত্রুতা হতে পারে, পাশের জাতির সাথে আপনার শত্রুতা হতে পারে, অমুসলিমের সাথেও তোমার শত্রুতা হয়ে যেতে পারে। তবে মনে রাখা ভালো হবে, আলা আলা আল্লাহ তাদিলু, ওই শত্রুতা যেন তোমাদের ইনসাফ করা থেকে বিরত না রাখে। কত বড় কথা, মহান কথা এটা। এটা সবার মাথায় ঢুকবে কিনা জানি না। শত্রুদের সাথে ইনসাফ করতে বলছে, বুঝেন কথাটা? আপনার শত্রু, তার সাথে আপনাকে ইনসাফ করতে বলছেন আল্লাহ। একমাত্র কোরআনই এমন গ্রন্থ সারা পৃথিবীতে, একমাত্র আল কোরআনই সারা পৃথিবীতে এমন গ্রন্থ পাবেন যে গ্রন্থ বলে যে শত্রুর সাথে ইনসাফ করো, শত্রুর প্রতিও তুমি জুলুম করতে পারবে না। চিন্তা করতে পারেন, শত্রুর প্রতি জুলুম করা মানে, আপনার একটা শত্রু, সে আপনার সাথে শত্রুতা করেছে, কিন্তু তার বাড়ির মহিলা আপনার সাথে শত্রুতা করেনি, তার বাড়ির বউ বাচ্চা আপনার সাথে শত্রুতা করেনি, আপনি তার জন্য তার বউ বাচ্চার প্রতি জুলুম করতে পারেন না। ইসলাম বলে একমাত্র শত্রুর সাথে ইনসাফ করা। শত্রু যতটুকুই শাস্তি পাওয়ার যোগ্য, ততটুকুই শাস্তি দিতে বলে ইসলাম। শত্রু যতটুকু শাস্তি পাওয়ার যোগ্য, ততটুকুই শাস্তি দিতে পারে। তার অতিরিক্ত করলে সেটা জুলুম হবে, অত্যাচার হবে। কোরআনই একমাত্র মহান গ্রন্থ, যেই গ্রন্থ বলে শত্রুর সাথে নেই বিচার করো, শত্রুর সাথে ইনসাফ করো, শত্রুর সাথে নেই বিচার করো, শত্রুর সাথে ইনসাফ করো। যেন এই জাতির শত্রুতার কারণে, বিদ্বেষের কারণে তার প্রতি তুমি জুলুম করে বসো না, অত্যাচার করে বসো না, কোরআন বলছে। আবার তিনি বলছেন ইদিলু, তোমরা ইনসাফ করো। আবার তিনি বলেছেন, আদেশ সূচক বাক্য এটা, ইদিলু, তোমরা ইনসাফ করো। কেন? হুয়া আকরাবু লিত্তাকওয়া, এই ইনসাফ করাটা পরহেজগারিতার কাছাকাছি। পরহেজগারিতা, আল্লাহ ভীরুতার কাছাকাছি হচ্ছে ইনসাফ করা। ইনসাফ করা লাগবে, যেই হোক না কেন। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, জেনে রাখো তোমরা যে সব কর্মকাণ্ড করো এগুলো আল্লাহ তাআলা সব জানেন। যারা জঙ্গি কর্মকাণ্ড করে, যারা মানুষকে হত্যা করে, যারা মানুষকে নির্দ্বিধায় নির্বিচারে হত্যা করে, তাদের সব কর্মকাণ্ডের কথা আল্লাহ তাআলা জানেন। সব তিনি জানেন, তিনি গুণে গুণে রাখেন। সব কিছু পাই পাই করে তাদের শাস্তি দেওয়া হবে, হবেই হবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ, তোমরা তাদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকো যতক্ষণ না ত্রাস, এই জঙ্গিবাদ, এই সন্ত্রাসী কর্মকাণ্ড পৃথিবী থেকে বিদায় না নেয়, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকো। কোরআন বলছে, ইসলাম বলছে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করতে, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করতে। যারা নাকি মানুষের প্রতি জুলুম করে, নির্দ্বিধায় নির্বিচারে মানুষকে হত্যা করে, তাদের বিরুদ্ধে লড়াই করা, তাদের বিরুদ্ধে যাওয়া, তাদের বিরুদ্ধে লড়াই করা, তাদের বিরুদ্ধে জিহাদ করা ইসলাম বলছে। এই জন্যই আমি বলে থাকি, সন্ত্রাসের বিরুদ্ধে হচ্ছে জিহাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে হচ্ছে জিহাদ। জিহাদকে যদিও কিছু মানুষ ভুলভাবে তুলে ধরার চেষ্টা করে, মনে করে যে জঙ্গিবাদটা আসলে জিহাদ, মনে করে সন্ত্রাসবাদটা আসলে জিহাদ। না,
ভুল বোঝার কিছু নেই। জঙ্গিবাদ ভিন্ন জিনিস, সন্ত্রাস ভিন্ন জিনিস, ইসলামের জিহাদ একটা ভিন্ন জিনিস। ভালো কাজের পক্ষে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, দেশ ও জাতির পক্ষে যখন কোনো মানুষ লড়াই করে, সত্যের পক্ষে যখন মানুষ চেষ্টা সংগ্রাম চালায়, এটাকে ইসলামী জিহাদ বলা হয়। আর যখন অন্যায়ের পক্ষে, মিথ্যার পক্ষে, দেশ ও জাতির শত্রুতা করে যারা, এটাকে বলা হয় জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ। ওদের বিরুদ্ধে আল্লাহ আদেশ করেছেন লড়াই করতে। আল্লাহ আদেশ করেছেন তাদের বিরুদ্ধে লড়াই করো, যতক্ষণ না ফিতনা তাদের কাছ থেকে দূর হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন এইসব কথা সূরা আল বাকারা 2 নম্বর সূরা 193 নম্বর আয়াত। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানহাকুমুল্লাহ আনিল্লাযীনা লাম ওয়ালা ইখরিজুকুম মিন দিয়ারিকুম। শোনো পৃথিবীর মানুষ, যেই সব ব্যক্তিরা তোমাদের সাথে ধর্মীয়ভাবে যুদ্ধ করেনি, ধর্মের ব্যাপারে তোমাদের বাধা দেয় না, ধর্মের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করে না, তোমাদের বাড়ি ঘর থেকে তোমাদের বের করে দেয় না, আনতাবাররু ইলাইহিম আনতাবাররু ওয়া তুকসিতু ইলাইহিম, তোমরা তাদের সাথে সদাচরণ করবে, মহানুভবতা দেখাবে, দয়াদ্রতা দেখাবে, ভালো ব্যবহার করবে। এটা আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। যারা আমাদের সাথে ধর্মীয় ব্যাপারে যুদ্ধ করে না, যারা আমাদের বাড়ি ঘর থেকে বের করে দেয় না, তাদের সাথে আমরা মহানুভবতা দেখাবো, তাদের সাথে আমরা ভালো ব্যবহার করব। এটা আল্লাহ বলছেন, এটা আল্লাহ বলছেন। সূরা মুমতাহিনা 7 নম্বর সূরা 8 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, এই আয়াতেও বোঝা যাচ্ছে যে যদি তারা ভিন্ন জাতির হয়, হিন্দু হোক, যৌনবদ্ধ, যে কোনো ধর্মের মানুষ হোক, তারা যদি ধর্মের ব্যাপারে আমাদের ধর্মে হস্তক্ষেপ না করে, তারা যদি ধর্মের ব্যাপারে আমাদের প্রতি জুলুম না করে, ধর্মীয় ব্যাপারে আমাদের প্রতি অত্যাচার না করে, আমাদের বাড়ি ঘর থেকে বের না করে দেয়, তারা যদি আমাদের সাথে মিলেমিশে থাকতে চায়, ঐক্যবদ্ধ হয়ে থাকতে চায়, সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে থাকতে চায়, তাহলে আল্লাহ আমাদেরকে বলছেন যে তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করবে, তোমরা তাদের সাথে মহানুভবতা দেখাবে, তাদের সাথে সদাচরণ করবে। এটা আল্লাহ খারাপ বলেন না, বরং তোমরা জেনে রাখো ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ যারা ভালো ব্যবহারকারী তাদেরকে আল্লাহ পছন্দ করে। কোরআনের এইসব কথা, কোরআনের এইসব কথা, কোরআন আরো ভয়ঙ্কর কথা বলেছে যা পৃথিবীর কোন ধর্মের গ্রন্থ তো বহুদূরের কথা, পৃথিবীর কোন বর্তমান কোন সংবিধান পর্যন্ত বলেনি, এমন কথা বলছে কোরআন। সূরা আল মাইদা 5 নম্বর সূরার 32 নম্বর আয়াতের অংশে আল্লাহ তাআলা বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। শোনো, যে সমস্ত মানুষেরা কোনো মানুষকে হত্যা করে, মান কাতালা নাফসান, একজন মানুষ যদি কোনো একজন মানুষকে হত্যা করে, বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, আর সেটা যদি হত্যার বদলে হত্যা না হয়, অথবা পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টি করার অপরাধ না হয়, পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টি করার অপরাধ না হয়, অথবা হত্যার বদলে হত্যা নয়, কোনো নিরীহ নিরপরাধ মানুষকে কেউ যদি হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করে দিল। এই যে যারা গত পরশুদিন যারা পেহেলগাঁয়ে, এই যে যারা কাশ্মীরে এই সমস্ত টুরিস্টদেরকে হত্যা করেছে, তারা যেই ধর্মের হোক, যেই মানুষ হোক না কেন, তারা ওই 26 জন বা 28 জন মানুষকে হত্যা করেনি। যেহেতু তারা নিরপরাধ নির্দোষ মানুষকে হত্যা করেছে, সারা পৃথিবীকে তারা হত্যা করেছে। আল্লাহর কথা অনুযায়ী সারা পৃথিবীকে তারা হত্যা করেছে। ওমান আহয়াহা, অপরদিকে কোরআন বলে, আর যারা নির্দোষ মানুষের প্রাণ বাঁচালো, যারা নির্দোষ মানুষের প্রাণ বাঁচিয়ে নিল, ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, তারা যেন সারা পৃথিবীর মানুষের জীবন বাঁচিয়ে নিল। ওই একই মাঠে, ওই একই জায়গায়
যে সমস্ত কাশ্মীরি ভাইরা যাদেরকে প্রাণ বাঁচিয়ে এসেছিল, পাহাড়ের উঁচু স্থল থেকে কাঁধে করে নিয়ে নেমেছিল, কোলে করে তুলে যারা নামিয়ে নিয়েছিল, ঘোড়ার পিঠে খচ্চরের পিঠে যারা ওই পাহাড়ি দুর্গম গিরির পথে যারা নামিয়ে নিয়ে এসে বন্দি করে তাদের প্রাণ বাঁচিয়েছিল, কাউকে হোটেলে রেখে প্রাণ বাঁচিয়েছিল, বাথরুমে রেখে যাদের প্রাণ বাঁচিয়েছিল, তারা মাত্র ওই 200-500 জনের জীবন বাঁচায়নি, বরং তারাও সারা পৃথিবীর মানুষের জীবন বাঁচিয়ে দিয়েছে। কোরআনে কথা বলে, সূরা আল মাইদা 5 নম্বর সূরা 32 নম্বর আয়াত। চিন্তা করেন, কোরআনের এমন দায়িত্বহীন ভাষা, কোরআনের এমন দায়িত্বহীন কথা যে একজন মানুষ যদি নিরপরাধ হয় আর সে যদি হত্যা করে তাহলে সারা পৃথিবীর মানুষকে হত্যা করে দিল, আর একজন নির্দোষ নিরপরাধ মানুষের প্রাণকেও বাঁচিয়ে দিল, সারা পৃথিবীর মানুষের প্রাণ বাঁচিয়ে দিল। এই ইসলাম তাহলে অবশ্যই ওই জঙ্গিবাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে। ইসলাম সন্ত্রাসের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। ইসলাম এই জঙ্গিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, বুঝতে পারলাম আমরা কোরআনের একাধিক আয়াত দ্বারা যে এই সমস্ত অন্যায়, জুলম, সন্ত্রাসী কর্মকাণ্ড ইসলাম সাপোর্ট করে না, বরং এগুলোর তীব্র বিরোধিতা করে। দ্বিতীয় কথা হচ্ছে, যে ঘটনা ঘটে গেছে ফেরত আসার নয়, তবে আমরা দেশবাসী হিসাবে আমরাও সরকারের কিছু জবাবদিহিতা চাই। বিভিন্ন মিডিয়া রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন, অনেক প্রশ্ন উঠে আসছে যে সেখানে সেনা ছিল না, সরিয়ে নেওয়া হয়েছিল 2000 মতো টুরিস্ট, অথচ একজনও সেনা নেই, 1.5 ঘন্টা পর্যন্ত কোনো সেনা এখানে উপস্থিত হচ্ছে না, আরো নানা রকম প্রশ্ন। এগুলো জবাবদিহি কি করবে সরকার বাহাদুর? এগুলোর জবাবদিহি কি করবে? আর যখনই বিজেপি সরকার থাকে তখনই বা কেন এইরকম বড় বড় দাঙ্গা হয়? এই তো গেল দ্বিতীয় কথা। এই নিয়ে অনেক প্রশ্ন আপনারাও শুনেছেন, আমরাও শুনছি। আমরা আলাদা প্ল্যাটফর্মে সেটা আলোচনা করব। যেটা ধর্মীয় বিষয়, এখানে একটা কথা বলি যে কিছু দালাল আর গদি মিডিয়া তারা একটা প্রচারণা চালানোর চেষ্টা করছে, মেরেছে যারা তারা হতে পারে যে কেউ হয়তো এরকমটা বাস্তবেই করেছে, যে নাম জিজ্ঞাসা করেছে মুসলিম কিনা, কালেমা পড়তে বলেছে, হতে পারে, না হতে পারে এমনটা আমরা বলছি, হতে পারে, দিয়ে হয়তো তাকে হত্যা করেছে, মেরেছে। কিন্তু পক্ষান্ত আমরা এটাও তো দেখেছি যে কাশ্মীরের 2 জন মুসলমান মারা গেছে। আমরা পক্ষান্তর এটাও তো দেখেছি যে ব্যাঙ্গালোরের মুসলমান মারা গেছে। তারা যদি মুসলমানকে বাঁচত বা হিন্দুদেরই শুধু মারত, তাহলে মুসলমানগুলো মরল কেন? এখন একটা কথা গতকালকে মিডিয়াতে দেখছিলাম, তারা বলছে যে জঙ্গিবাদের কোনো ধর্ম হয় না, কিন্তু এই জঙ্গিবাদের ধর্ম আছে। কেন? তারা কালেমা পড়তে বলেছে ওদের কথা অনুযায়ী। আল্লাহ ভালো জানে এর ভিতরে কি ষড়যন্ত্র আছে, কোন নাটকীয়তা আছে, সে তো ভালো তারাই জানে, যারা নাটক রচয়িতা, যারা অভিনেতা। আমাদের বক্তব্য এখানে পরিষ্কার, যারা হত্যা করেছে, যারা জঙ্গি, যারা সন্ত্রাসী, তাদের যদি ধর্ম অনুযায়ী বিচার করা হয়, ধর্মের আইনায় যদি তাদের দেখানো হয়, আর যদি ওই সমস্ত জঙ্গিদের জন্য পুরো মুসলমান কম, পুরো মুসলমান জাতিকে দায়ী করা হয়, আমরাও ইতিহাস করতে শুরু করব। আজকেরই খবর আনন্দবাজার পত্রিকা, গতকালকে আজকালে দেওয়া হয়েছে, প্রজ্ঞা সিং ঠাকুর আর তারও 6 জন সঙ্গীকে এনআইএ মৃত্যুদণ্ড দাবি করেছে। আমরা বলতে পারি না? কাশ্মীরের ডিএসপি কিছুদিন আগে যে গ্রেফতার করা হয়েছিল তাকে, তাই না, জঙ্গিদের হেল্প করার জন্য। আমি নামগুলো বলছি, আমি রিপোর্টগুলো নিয়েছি। দেবেন্দ্র সিং জম্মু কাশ্মীরের জঙ্গিদেরকে পালাতে সাহায্য করেছিল, গাড়িতে করে নিয়ে এসেছিল। তাহলে যদি তার ধর্ম অনুযায়ী বিচার করা হয় তাহলে কি হবে? আমরা জানি গত কিছুদিন আগে আপনারা দেখেছিলেন একটা রিপোর্ট বেরিয়েছিল 31শে জুলাই 2023 সালে, জয়পুর থেকে মুম্বাই এক্সপ্রেস এই ট্রেনের উপরে একজন ডিউটিরত অফিসার, আরপি জওয়ান, তার নাম ছিল চেতন সিং, ট্রেনের ওপরে কিছু মুসলিমকে নাম ধরে জিজ্ঞাসা করে হত্যা করেছিল বেছে বেছে।
নাম, এই যে যেমন কাশ্মীরের কথা বলা হচ্ছে, সেম সেম নাম ধরে মুসলমান কিনা নাম ধরে ট্রেনের উপরে হত্যা করেছিল চেতন সিং নামে একজন জিআরপি অফিসার জওয়ান। তাহলে আমরা যদি তার ধর্ম অনুযায়ী বিচার করি, প্রজ্ঞা সিং এর ধর্ম অনুযায়ী বিচার করি, আমরা জানি 2002-এর সেই গুজরাটের দাঙ্গার কথা, তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী সে সময় মন্ত্রী ছিলেন, তার কালে যে 2000 মুসলমানকে হত্যা করা হয়েছে, যদি তার জন্য আমরা দায়ী করি কোনো ধর্মকে, এইরকম ভাবে আমরা অসংখ্য ঘটনার কথা বলতে পারবো যে তারা কোন ধর্মের মানুষ। আজ পর্যন্ত পুলওয়ামা যে ঘটনা ঘটেছিল, আজ পর্যন্ত পুলওয়ামার কোনো যাঁচ হলো না, কে আরডিএক্স এনে দিয়েছিল, কোথা থেকে এত বারুদ এলো, আজ পর্যন্ত সরকার প্রকাশ করলো না। যে ঘটনা ঘটেছে এটার পক্ষেও মনে হয় না যে কোনো যাঁচ হবে, কোনো তদন্ত হবে। কেন সরকার তদন্ত করছে না? কার হাত তাদের পিছনে? আমরা চাইছি সে যেই ধর্মের হোক না কেন, যেই ধর্মের অনুসারী হোক না কেন, কার হাত আছে তার পিছনে? কারা এই সব কুচক্রি রচনা করছে আমাদের দেশের বিরুদ্ধে? খোলা মাঠে ওপেনলি তাদের সামনে তাদেরকে ফাঁসি দিতে হবে। এটা আমরাও দাবি জানাচ্ছি। তো তোমরা যাচাই করছো না কেন? রিপোর্ট প্রকাশ করছো না কেন? করছে কারা? দাল মে কুছ কালা হ্যায়? কি তোমাদের ইচ্ছা? তোমাদের ষড়যন্ত্র কোথায়? এই সব এক ধরনের গদি মিডিয়া আমার চাচ্ছে কি এটাকে হিন্দু আর মুসলিম রঙে খেলতে, রং খেলাতে চাইছে। মনে হচ্ছে যেসব টেরোরিস্ট, যেসব জঙ্গিরা মেরেছে তারা মনে হচ্ছে যে এই দেশের মুসলমানেরা, এমন ভাবে তুলে ধরছে। আপনারা দেখেছেন না ভাইরাল ভিডিওটা শুভেন্দু, ওই যে পিতা হারা ওই সন্তানকে কোলে নিয়ে কি না নাটকটা করছে। তার স্ত্রী, যে যার স্বামী মারা গেছে, তাকে যেন জোর করে বলেছে, হ্যাঁ তুমি বলো, এদের সামনে বলো তুমি হিন্দু, এই জন্য তোমাকে মারা হচ্ছে, তুমি হিন্দু এই জন্য তোমাকে মারা হচ্ছে। অযুক্তি কথা। একটা ফাতাত, একটা ফিতনা, একটা কলহ, একটা দাঙ্গা লাগানোর সর্বস্ত চেষ্টা করছে। আর যেন দেখাতে চাচ্ছে যে যেসব জঙ্গিরা মেরেছে তারা যেন আমরা বাংলার মুসলমান ছিলাম, এভাবে দেখাচ্ছে। ভাই যারা মেরেছে তাদের ধরো। আমরাও প্রশ্ন করতে পারি, কতজন জঙ্গি কিভাবে বর্ডার ক্রস করে এত দূর এলাকা পর্যন্ত চলে আসলো? না তাদের পাসপোর্ট, না তাদের ভিসা, মারলো এক একজনকে ধরে ধরে জিজ্ঞাসা করে করে মারলো, মেরে নিরাপদে আবার তারা পালিয়ে গেল। তোমরা সবাই বসে কলা খাচ্ছিলে? তোমরা কোথায় ছিলে? তোমাদের ইন্টেলিজেন্স কোথায় ছিল? তোমাদের সমস্ত দায়িত্বশীলরা কোথায় ছিল? তোমরা কি ইচ্ছা করে পালাতে দিলে নাকি? ঢুকে গেল আবার বেরিয়ে চলে গেল, এত নিরাপদ। অথচ সরকার দাবি করেছিল 370 ধারা হটিয়ে দিয়ে জঙ্গিবাদ মুক্ত হয়ে যাবে, টাকা পরিবর্তন করে দিয়ে জঙ্গিবাদ মুক্ত হয়ে যাবে। আরো কত কি, আরো কত কি। আমরা ওটা ভুলে যাইনি, আমরা সরকারকেও প্রশ্নবিদ্ধ করছি। সম্মানিত উপস্থিতি, এই সব পরিস্থিতিতে যে দেশের যে পরিস্থিতির গতি যাচ্ছে তা খুব একটা ভালো যাচ্ছে না। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের দেশকে এই সব কুচক্রী কুশলী শত্রুদের হাত থেকে রক্ষা করো। আমিন। হে আমাদের প্রতিপালক, আমরা যে কোনো ধর্মের মানুষ হই না কেন, আমরা সাধারণ জনগণ, হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই আমরা যারা সাধারণ মানুষ, আমরা কিন্তু একজন আরেকজনের সাথে আমরা ভালোভাবে বসবাস করতে চাচ্ছি। কিন্তু ওই সব নেতারা নিজের ভোট ব্যাংকের জন্য আমাদের শান্তিতে থাকতে দিচ্ছে না। আমাদের পাশে কি হিন্দু নেই? আমরা তাদের দোকানে যাই না? তারা আমাদের দোকানে আসে না? ঈদে কি তাদের সাথে আমাদের খুশি হয় না? তারা কি আমাদের দাওয়াত দেয় না? আমরা তাদের দাওয়াত দিই না? দিত। তাহলে এই যে আমাদের সৌহার্দ্য, এই যে আমাদের সম্প্রীতি, আমরা যেভাবে সাধারণ মানুষ আমরা বসবাস করছি, হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান একাকার হয়ে, এটা যদি একসাথে ঐক্যবদ্ধ হয়ে দেশের সর্বজাতি এক জায়গায় থাকে, তাহলে নেতাদের নেতাগিরি চলবে না, নেতাদের ভোট ব্যাংক চলবে না। ওরা চাইবে ডিভাইড অ্যান্ড রুল, ভাঙো আর শাসন করো। যত ভাঙতে পারবা তত শাসন জোর করা হবে। ইংরেজের দালাল তো, তাই তারা ইংরেজদের এই নীতি এখনো বাস্তবায়ন করার চেষ্টা করছে। আমরা অনুরোধ করব যে আমরা ব্যক্তিগতভাবে যারা আমরা এখানে উপস্থিত মুসলিম,
অনলাইনে যারা আমরা শুনছি হিন্দু মুসলিম সবাই, আমরা সবার কাছে একটা জরুরি বার্তা দিতে চাইব, আমরা এই সমস্ত নেতাদের বলিতে পা দিয়ে আমরা আরেকজনের প্রতি হিংসার বিদ্বেষ গঠন করবো না ইনশাআল্লাহ। আমরা যারা মুসলিম তারাও আমরা সাধারণ যারা অমুসলিম হিন্দুর তাদের প্রতি বিদ্বেষ হিংসা করে তাদের প্রতি কোনো অ্যাটাক করার চেষ্টা করব না। যারা আমরা অমুসলিম হিন্দু অন্য ধর্মের মানুষ তারাও এইসব নেতাদের কুচক্রে পা দিয়ে ভাবে পা দিয়ে আমরা আমাদের মাঝে কোনো বিভেদ সৃষ্টি করব না। আমরা আমাদের সমাজে শান্তি সম্প্রীতি বজায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে যদি চলি, আমাদের দেশ একদিন সমাজ মহান হয়ে দাঁড়াবে। ওই সমস্ত নেতাদের মুখে কালি পড়ে যাবে যদি যদি কাশ্মীরি মানুষেরা ওই সমস্ত টুরিস্টদের সহযোগিতা না করত, যদি কাশ্মীরি 2 জন যুবক শহীদ না হতো। গতকালকে আমাদের নদিয়া জেলার একজন ঝান্টু শেখ বা আলী এইরকম নামে একজন জওয়ান ওই সমস্ত জঙ্গিদের সাথে লড়াই করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছে, কিন্তু একটাও মিডিয়া দেখায় না। চিন্তা করে, আমাদের রাজ্যপাল এলো মালদা মুর্শিদাবাদে, আমাদের রাজ্যপাল যে সমস্ত মুসলিমরা মারা গেছে তাদের বাড়ি গিয়ে গিয়ে দেখা করা হয়েছে, কিন্তু যে কয়জন মুসলমান গেছে কারো বাড়ি যায়নি। কি বুঝাতে চাও তোমরা? তুমি কার রাজ্যপাল? তুমি কি শুধু হিন্দুদের রাজ্যপাল? আমাদের রাজ্যপাল নয়? আমাদের তো রাজ্যপাল। তুমি একটা মেসেজ দিচ্ছ জাতিকে যে আমি তোমাদের পক্ষে আছি, আমাদেরকে মেসেজ দিচ্ছ যে তোদের আমাদের আদারি না। এটাই তো মেসেজ যাচ্ছে সাধারণ মানুষকে। সুতরাং আমরা সাধারণ মানুষ শান্তিতে থাকতে চাই, ভালো থাকতে চাই। আল্লাহর কাছে আবারও দোয়া করছি, হে আমাদের প্রতিপালক, দেশের শত্রু জাতির শত্রু, দেশের শত্রু জাতির শত্রু, তুমি এদেরকে সমূলে নির্মূল করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমাদের প্রতিপালক, আমরা যে অশান্তির মধ্যে বসবাস করছি, তুমি আমাদেরকে শান্তি তৃপ্তি আমাদের দেশের উন্নতি দান করো, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন ভাই অসুস্থ অবস্থায় আছেন, তার পিতার জন্য 500 টাকা দান করেছে। আমরা তার জন্য দোয়া কামনা করছি, সুস্থতা কামনা করছি। আল্লাহ তাআলা তাকে যেন সুস্থতা দান করে, আমিন। আযহিবুল বাস ওয়াবিন নাস ওয়াসফি আনতা শাফি আলা শিফা ইল্লা শিফা ওয়া শিফা লা ইউগাদিরু সাকামা।